নবীজি আমার বলেন, উম্মতেরা শোনো, যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করল, মাগরিবের নামাজের পরে সুন্নত নামাজ আদায় করল, আল্লাহ রসুল বলেন সুন্নত নামাজ আদায় করার পরে 2 রাকাত করে 6 রাকাত আউয়াবিনের নামাজ আদায় করবে। নবীজি আমার বলেছেন ওনার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর বলেন? কত বছর? 12 বছর। যখন এক ব্যক্তি 7 বছর 70 বছর 80 বছর বেঁচে থাকবেন, কত বছর? 60 70 80 বছর যখন বেঁচে থাকবে, দৈনিক যদি তিনি আউয়াবিনের নামাজ পড়ে, তিনি 5 ওয়াক্ত তো পড়বেই, ঠিক কিনা? 5 ওয়াক্ত পড়লে তো অবশ্যই এটা পড়বেই, এখানে কোনো মিস করবে না। তার সাথে তিনি আউয়াবিনের নামাজ পড়বেন। একদিন 6 রাকাত আউয়াবিনের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব দান করবে। যদি ওই ব্যক্তি 80 বছর বেঁচে থাকে, 60 বছর 70 বছর যদি বেঁচে থাকে, তাইলে বলেন ওনার আমল নামায় কতটুকু আমল যুক্ত হয়? আমলের কোনো অভাব হয়নি। কথাগান আউয়াবিনের নামাজ পড়ব, যেহেতু শাবান মাস, এই মাসে বেশি বেশি নফল ইবাদত করা প্রয়োজন এবং রমজানের জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কারণ আমাদের মাঝে সামনে রমজান আগমন করতেছে। রমজান মাসকে যদি আপনি সম্মান না করেন, রমজান মাসকে যদি ইজ্জত না করেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা ভালো কিছু পাইব না। কথাগান নবীজি আমার বলেছেন, এই শুনলা শুধু আউয়াবিনের ফজিলত, শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি মান সাল্লাল ফাজরা বিজামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআশ শামস, সুবহানাল্লাহ বলেন, সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতাও ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, কিসের নামাজ? বলেন কিসের নামাজ? ফজরের নামাজে চেনা যায় মুসল্লি, আর বিপদে চেনা যায় বন্ধু বান্ধব। কথা বলেন ঠিক কিনা? বিপদে যখন আপনি পড়বেন, তখন বন্ধুর পরিচয় পাওয়া যায়। দেখবেন বন্ধু আপনার জন্য কতটুকু পাগল, বন্ধু আপনাকে কতটুকু মহব্বত করে, বন্ধু আপনাকে কতটুকু ভালোবাসে। কথাগান বন্ধু কতটুকু আপনার কল্যাণ চায়। কথাগান ঠিক কিনা? বিপদে পড়লে বন্ধুর পরিচয় পাওয়া যায়, আর ফজরের নামাজের মুসল্লিদের ইমানদারের পরিচয় পাওয়া যায়। কথাগান ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই রজব মাস এবং শাবান মাস যখন আসতেন, রজব মাস আসার সাথে সাথেই আল্লাহ তাআলার কাছে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে বলতেন, গো মালিক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব মাস এবং শাবান মাসে বরকত দান করেন, এবং ওয়া বাল্লিগনা রমাদান, রমজান মাস পর্যন্ত হায়াত দিয়ে বাঁচাইয়া রাখিয়েন।
বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই রজব এবং শাবান মাসের বরকত চেয়েছেন। অলরেডি রজব মাস চলে গেছে, শাবান মাসের 10 দিন চলে গেছে। আজকে পবিত্র শাবান মাসের 11 তারিখ মঙ্গলবার, পবিত্র শবে বরাত। বুধবার হলো শবে বরাতের রোজা, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে সবচাইতে বেশি ইবাদত করতেন শাবান মাসে, নফল রোজা রাখতেন শাবান মাসে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমাদের এই পবিত্র শাবান মাসের ভিতরে বেশি বেশি পরিমাণ আল্লাহর ইবাদত বন্দেগী করা। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি আল্লাহকে ডাকা, আল্লাহকে রাজি খুশি কিভাবে করা যায়, এই পন্থা অবলম্বন করা, এই কৌশল অবলম্বন করা, এটা হলো একটা মুমিনের খাসলা। মুমিনরা চিন্তা করে, যখন মুমিন বান্দা চিন্তা করে যে আমার দ্বারা, আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা, নেক আমলের দ্বারা যেন একমাত্র খুশি থাকে মহান আল্লাহ তাআলা। বলেন কে? আল্লাহ এবং আল্লাহ রসুল যদি বান্দার প্রতি খুশি হয়ে যায়, তাইলে ওই বান্দার সফলতা, ওই বান্দার ভালো কিছু কোনো ব্যক্তি আটকাইয়ে রাখতে পারে? কোনো সুযোগ আছে? সুযোগ নাই। যেই বান্দার প্রতি আল্লাহ খুশি, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বাবাজির আমার, এই পবিত্র শাবান মাসে রমজানের আগ পর্যন্ত, রমজান মাসের তো ফজিলত আছেই, আমরা এই শাবান মাসে একটু বেশি বেশি নফল ইবাদত করব। রাজি আছি? বলেন রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ফরজ হুকুমের কথা বলেছেন, ফরজ ইবাদতের কথা বলেছেন। আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার খুশি অর্জন করার জন্য ফরজ দ্বারা আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। কারণ ফরজ হলো এটা একটা আল্লাহ তাআলার হুকুম পালন করতেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ফরজ হুকুমের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। বান্দা যখন নামাজ আদায় করবে, নামাজ আদায় করার মাধ্যমে বান্দার সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা ফিরাইয়া রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, দৈনিক কত ওয়াক্ত নামাজ বলেন? আওয়াজ দিয়া বলেন। নবীজি আমার বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعات إلى جمعات ورمضان إلى رمضان مكفرة لما بينهن اجتنبت الكبائر. سبحان الله বলেন। আল্লাহ রাসূল বলেন, আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলা জুমআতি। নবীজি আমার বলেন, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। যখন কোনো ব্যক্তি এই রকম 5 ওয়াক্ত নামাজ পড়বে, জুমার নামাজ আদায় করবে,
গত বছর রোজা রেখেছে, এই বছর আবার সুন্দর করে রোজাগুলি রাখবে। নবীজি আমার বলেছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ইশা পর্যন্ত যখন বান্দা ফজরের নামাজ আদায় করল, ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত অনেক সময়, দীর্ঘ টাইম, লং টাইম, কথা কন ঠিক কিনা? এই লং টাইম পর্যন্ত খেত খামারে কাজ করবে, বান্দা রুজি রোজগার করবে, বান্দা যার কাজ সে কাজের জন্য জমিনে ছড়াইয়া পড়বে। আহারে, টাইম হয়েছে, জোহরের আজান হয়েছে, জোহরের নামাজ কানা আদায় করবে। ফজর থেকে জোহর পর্যন্ত যত সময় হয়েছে, ওই বান্দা কোনো কবিরা গুনাহ করে নাই, সগীরা গুনাহ করেছে। দুই নামাজের মাঝখানে সময়টুকুতে যদি বান্দার সগীরা গুনাহ হয়ে থাকে, আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিবে। জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ইশা পর্যন্ত এশার নামাজ জামাতের সাথে আদায় করবেন। আদায় করে সুন্দর করে তার বিছানায়, পবিত্র বিছানায় শুয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা শোনো, আমার বান্দা সারাদিন ইবাদত বন্দেগী করেছে, কঠোর পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছে, আবার আমার ইবাদত বন্দেগী সারে নাই। শোনো শোনো, তুমি আমার ওই বান্দা যে ঘুমানো, চতুর্দিক যাইয়া তোমরা দৃষ্টান করে বসে যা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাহারাদার হিসাবে নিয়োজিত করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর যখন বান্দা এশার নামাজের পরে শুয়ে যায়, ওই মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্র ইবাদতের সওয়াব দান করে। শুধু তাই নয়, এক নামাজের পর আর এক নামাজ, আর এক নামাজ, ওনার কোন তওবা ছাড়াই সগীরা গুনাহ মাফ করে দিবে। ও বন্ধুরে আমার, ভাইয়ের আমার, নবীজি আমার বলেছেন, ওয়াল জুমআতু ইলা জুমআতি, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত আপনি গত শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন, আবার আজকে নামাজের জন্য আগমন করেছেন, নামাজ পড়বেন। নামাজের পরে এই যে মাঝখানে যতটুকু সময় হয়েছে, একটা সপ্তাহ গিয়েছে, আপনার আমল নামায় যদি কোনো গুনাহ সগীরা হয়ে থাকে, রব্বুল আলামিন এই জুমার আদায় করার কেন্দ্র করে, ওসিলা করে আল্লাহ রব্বুল আলামিন মাঝখানে সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। যারা বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমাদান ইলা রমাদান, আপনি গত বছর রোজা রেখেছেন, সামনে মাত্র কয়েকদিন পরে রোজা আসতেছে, ঠিক কিনা? কয়েকদিন পরেই রমজান আসতেছে। নবীজি আমার বলেন, তুমি গত বছরে রোজা রেখেছ, আবার এই বছর রোজা রাখবা। এই মাঝখানে 11টা মাস চলে গেছে, সমস্ত মাসের ভিতরে আপনার আমল নামায় যদি কোনো গুনাহ সগীরা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। নবীজি আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইজিস্তানাবাতিল কাবায়ের, ইজিস্তানাবাতিল কাবায়ের, ওই উম্মত যদি সগীরা গুনাহ থেকে হেফাজত থাকে, কবিরা গুনাহ থেকে যদি হেফাজত থাকে,
ওনার আমল নামায় যদি কবিরা গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলি মাফ করে দিবে। আর কবিরা গুনাহ যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বান্দা ক্ষমা চায়, ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে যখন বান্দা তওবা করবে, তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবিরা গুনাহগুলি মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর হাবিব বলে, উম্মতেরা শোনো, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় বান্দার কাছ থেকে সবচাইতে সর্বপ্রথম যে হিসাব নিবে, সেই হিসাবটা হলো নামাজের হিসাব নিবে। যারা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আমাদের নামাজটা সুন্দর হওয়া দরকার। কথা কন, নামাজ রেগুলার হওয়া দরকার। শুধু শুক্রবার নামাজ আদায় করলাম, সপ্তাহের ভিতরে একদিন এক ওয়াক্ত নামাজ আদায় করলাম না, হইবেনি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফরজ করে দিয়েছে। এই ফরজ হুকুমের পাশাপাশি বান্দা যখন নফল ইবাদত করবে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব তার জবান মোবারক থেকে আল্লাহর হাবিবের উম্মতদেরকে তিনি বলে দিয়েছেন, নফল ইবাদত হলো এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি যদি আমল করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় অনেক সওয়াব দান করবে, কিন্তু আমল না করলে সওয়াব দিবে না, গুনাহও দিবে না। তবে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কারণ যখন বান্দা নফল ইবাদত করে তখন বান্দার প্রতি আল্লাহ তাআলা একটু নেক দৃষ্টি দান করে। যারা বলেন না সুবহানাল্লাহ। মনে করেন এটা হলো ওভার টাইম, ওভার ডিউটি। আপনি চাকরি করেন, চাকরির সময় হলো সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এইটা হলো আপনার টাইম। সকাল 8টায় ঢুকবেন, 5টায় আপনার ছুটি হয়ে যাবে। এর জন্য একটা বেতন আছে, আছে না নাই? এর সাথে 5টা থেকে 10টায় ছুটি হবে, এটা একটা ওভার টাইম, অতিরিক্ত ডিউটি। আহারে, যখন অতিরিক্ত ডিউটি করে দেখা যায় আল্লাহ তাআলার বান্দারা ওই মালিকের কাছ থেকে যত টাকা বেতন পায় দেখা যায় ডবল বেতনও উঠায়। কথা বলেন ঠিক কিনা? তাই ওভার ডিউটির দাম আছে না নাই? আমি আপনাদের খেদমতে, যেহেতু শাবান মাস, নবীজি এই মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন, এই জন্য আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, ও বাবাজি একটু নফল ইবাদতের কথা বলবো, আমল করবো, রাজি আছি? কথা কন, কে কে রাজি আছি নফল ইবাদত করবো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। নবীজি আমার বলেছেন, তুমি তো 5 ওয়াক্ত নামাজ তো পড়োই, তার পাশাপাশি যখন কোনো বান্দা মাগরিবের নামাজটা আদায় করবে, মান সাল্লা বাদাল মাগরিবি 6 রাকাতিন লাম ইয়াতাকাল্লাম ফীমা বাইনাহুন্না বিসুইন উদিল্লা লাহু বিইবাদাতি 12 সানাত। নবীজি আমার বলেন, উম্মতেরা শোনো, যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করল, মাগরিবের নামাজের পরে সুন্নত নামাজ আদায় করল, আল্লাহ রসুল বলেন
সুন্নত নামাজ আদায় করার পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করবে। নবীজি আমার বলেছেন ওনার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর বলেন, কত বছর? 12 বছর যখন এক ব্যক্তি 7 বছর 70 বছর 80 বছর বেঁচে থাকবেন, কত বছর? 60 70 80 বছর যখন বেঁচে থাকবে, দৈনিক যদি তিনি আওয়াবিনের নামাজ পড়ে, তিনি 5 ওয়াক্ত তো পড়বেই, ঠিক কিনা? 5 ওয়াক্ত পড়লে তো অবশ্যই এটা পড়বেই, এখানে কোনো মিস করবে না। তার সাথে তিনি আওয়াবিনের নামাজ পড়বেন। একদিন 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার আমল নামায় 12 বছর নফল ইবাদতের সওয়াব দান করবে। যদি ওই ব্যক্তি 80 বছর বেঁচে থাকে, 60 বছর 70 বছর যদি বেঁচে থাকে, তাইলে বলেন ওনার আমল নামায় কতটুকু আমল যুক্ত হয়, আমলের কোনো অভাব হয়নি। কথাগান আওয়াবিনের নামাজ পড়ব, যেহেতু শাবান মাস, এই মাসে বেশি বেশি নফল ইবাদত করা প্রয়োজন এবং রমজানের জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। কারণ আমাদের মাঝে সামনে রমজান আগমন করতেছে। রমজান মাসকে যদি আপনি সম্মান না করেন, রমজান মাসকে যদি ইজ্জত না করেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা ভালো কিছু পাইব না। কথাগান নবীজি আমার বলেছেন, এই শুনলা শুধু আওয়াবিনের ফজিলত, শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি মান সাল্লাল ফাজরা বিজামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআশ শামস, সুবহানাল্লাহ বলেন, সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতাও ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, কিসের নামাজ বলেন, কিসের নামাজ? ফজরের নামাজে চেনা যায় মুসল্লি, আর বিপদে চেনা যায় বন্ধু বান্ধব। কথা বলেন ঠিক কিনা? বিপদে যখন আপনি পড়বেন, তখন বন্ধুর পরিচয় পাওয়া যায়। দেখবেন বন্ধু আপনার জন্য কতটুকু পাগল, বন্ধু আপনাকে কতটুকু মহব্বত করে, বন্ধু আপনাকে কতটুকু ভালোবাসে। কথাগান বন্ধু কতটুকু আপনার কল্যাণ চায়। কথাগান ঠিক কিনা? বিপদে পড়লে বন্ধুর পরিচয় পাওয়া যায়, আর ফজরের নামাজের মুসল্লিদের ইমানদারের পরিচয় পাওয়া যায়। কথাগান ঠিক কিনা? নবীজি আমার বলেন, উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা, ওই মুসাল্লায় বসে যায়, মুসাল্লায় বৈশা, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআশ শামস, ওই মুসাল্লায় বসে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত বান্দা ওই মুসাল্লায় বসে জিকির করবে, জিকির আজগার করবে, আল্লাহকে ডাকাডাকি করবে, জিকির আজগারে মশগুল থাকবে। জিকিরের কথা কে বলেছেন? জিকিরের কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঈমানদারেরা শোনো,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি পরিমাণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, তুমি সকাল এবং সন্ধ্যায় জিকির করবা মৃদু মৃদু আওয়াজে, দিলের ভিতরে অন্তরের ভিতরে ভয় ভীতি নিয়া। রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম শোনো, তুমি সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির আজকার করো, আল্লাহকে ডাকা ডাকি করো মৃদু মৃদু আওয়াজে, আস্তেও নয় জোরেও নয়, একেবারে দিলটাকে নরম করে ভয় বিজড়িত আওয়াজে। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ও নবীজি আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে হাবিবকে জিকিরের কথা বলেছেন, জিকির করার হুকুম করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি জিকির করব কার? আল্লাহর হাবিব বলেন, যখন বান্দা ফজরের নামাজের পরে সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআশ শামস, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ওই মুসাল্লায় বসে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত জিকির আজকার করবে, তাজবিহ তাহলিল পড়বে। তারপরে সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাআজরি হাজ্জাতাও ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত জিকির করবে, সূর্য হওয়ার পর, সূর্য উদিত হওয়ার পরে তিনি 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করবে। নবীজি আমার বলেছেন, যখন ইশরাকের নামাজ আদায় করবে, আল্লাহর হাবিব বলেন ওনার আমল নামায় কবুল হজ এবং উমরার সওয়াব দান করবে। খুশি হন নাই? কতটুকু খুশি? নারায়ে তাকবীর। বাবাজিরা আমার, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় কিছু মানুষেরা তার ভিতরে গরীব অসহায়ও থাকবে। কিছু মানুষেরা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া আমল নামাটা যখন ডান হাতে দিবে, আমল নামা দেওয়ার পরে আমল নামা পড়বেন, আর বান্দা দেখবে ওনার আমল নামায় শুধু হজের সওয়াব আর উমরার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। পাইয়া খুশি হবে, একদিকে খুশি আর একদিকে টেনশনে পড়বে, চিন্তায় চিন্তিত হবে। আল্লাহ তাআলার কাছে বলবে, মালিক আমি আমার জীবনে তো কোনোদিন হজ করি নাই, আমার জীবনে কোনোদিন আমি উমরা করি নাই, তো আমার আমল নামায় হজের সওয়াব দেখা যায়, আমার আমল নামায় উমরার সওয়াব দেখা যায়। আল্লাহ বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, দুনিয়ায় বসে তোমার হজ করার বড় তামান্না ছিল, উমরা করার তামান্না ছিল, তুমি ফজরের নামাজ পড়িনা সমস্ত মুসল্লি মসজিদ থেকে বের হয়ে গেছে, কিন্তু তুমি মসজিদ থেকে বের হও নাই, তুমি ইবাদত বন্দেগী জিকির আজকার তাসবিহ তাহলিলে তুমি মশগুল ছিলা। সূর্য উদয় হওয়ার পরে তুমি ইশরাকের নামাজ আদায় করেছো। গোলাম
আমি আল্লাহ খুশি হইয়া তোমার আমল নামায় হজ এবং উমরার সওয়াব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, তাইলে নফল ইবাদতের কথা বললাম কয়টা? এক নাম্বার হলো আউয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, তারপরে জিকির আজকার তাসবিহ তাহলিল পড়তে হবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?